হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে কাজটা শুরু করব। তার আগে তোমাদের দেখাই, এই দেখো যে অপরাজিতা গাছগুলো রয়েছে প্রতিদিন কিন্তু দুটো একটা করে ফুল দিচ্ছে। কি ভালো লাগে তাই না? যখন নিজের হাতে কোনো গাছ বসাবে, তো যখন ওই গাছগুলো থেকে ফুল বা ফল হয় তখন এত মনটা ভালো লাগে, একটা মানে আলাদাই খুশি কাজ করে মনের মধ্যে, তাই না বলো? তো জলের বোতলগুলো ভরে ফেললাম সকালবেলা ঘুম থেকে উঠেই। এইটাই আগে করলাম প্রথম কাজ আমি, কারণ জল অনেকটাই আমার শেষ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আমরা যারা গৃহিণীরা রয়েছি তাদের জন্য কিন্তু আমি আজকে একটা স্কিন কেয়ার নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা কিন্তু আমি বারবার বলছি স্কিপ না করে দেখো, তোমরা দেখতে পাবে কি স্কিন কেয়ার তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা যে গৃহিণীরা ঘরের মধ্যে থাকলে কি হবে, আমাদের যে পরিশ্রমটা হয় রোদ্দুরে কাজ করা, এই উঠোন, যাদের উঠোন আছে উঠোন ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া, এইসব রোদ্দুরে থাকাকালীন গায়ের মধ্যে মুখের মধ্যে অনেকটাই ট্যান পড়ে যায়। আর সবসময় কি বলতো, এই ট্যানটা রিমুভ করার জন্য না পার্লারে ঠিক যাওয়া হয়ে ওঠে না আমাদের। সবসময় মধ্যবিত্ত পরিবারে বিলং করে সবসময় একটু খুঁটিনাটি সমস্যা নিয়ে পার্লারে চলে গেলাম, সেটা আমাদের মধ্যবিত্ত পরিবারে হয় না। সময়েরও একটা থেকে যায় সমস্যা, আর একটা ধরো পয়সা কড়িরও ব্যাপার থাকে, ওই সবটা মিলিয়ে মিশে আর হয়ে ওঠে না। তো তা বলে কি নিজেদের যত্ন করব না? তা কখনো হয় নাকি? যে রাধে সে চুলো তো বাঁধে। ঘরে বসে ট্যান রিমুভ করব আমি। তো কিভাবে করব তোমাদের সেটা আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা তোমরা দেখো। হ্যাঁ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর রোদ্দুর উঠুক আর যাই উঠুক, ছাদ আমি ঝাড় দেবই, কেন ওটাই আমার কাছে উঠোন। ওটা বাসি কখনোই ফেলে রাখা যাবে না। ওই কালো হয়ে যাব, ট্যান পড়বে, ছাদ ঝাড় দেবো না, না না, বাসি কাজ মানে বাসি কাজ। আজকে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ওই জন্য কী করেছি বলো তো, যে কাজগুলো এসেন্সিয়াল নয় সেই কাজগুলো আমি আর করিনি। আর এই বাসি কাজটা তো এসেন্সিয়াল বলো না, এই বাসি কাজগুলো তো পরে করলে হবে না। বাসি কাজটা সকালের কাজ, সকালেই সারতে হবে। যেমন ধরো এই জানলাটা মোছা, ফ্রিজ মোছা, এইগুলো আমি আজকে করিনি, কারণ এতটাই লেট হয়ে গেছে। আমি চাই না আমার এই লেটের জন্য আমার ছেলে সাফার করুক, কেন ও তো ছোটো বাচ্চা। ওর টাইমলি খাওয়াটা, স্নানটা, দুপুরের লাঞ্চটা সবটাই টাইমলি করা খুব দরকার। আমাদের বড়দের জন্য ওদের জন্য কোনো ক্ষতি না হয়, এটা আমাদের বড়দেরকেই লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, ওই কাজগুলো এসেন্সিয়াল নয় বলে পুরোপুরি স্কিপ করে গেছি। ওগুলো না করলেও হবে, বিকেল দিকে যদি সময় থাকে করবো, নচেত একদমই স্কিপ করে দেবো। তো দেখছো তো ভালোভাবে আমি কিন্তু দেয়ালের বিটগুলো মুছিনি, কারণ দেরি হয়ে গেছে। এখন অত খুঁটিয়ে কাজ করতে গেলে চলবে না, যেটুকুনি না করলে নয়, বাসি না তুললে নয়, সেই কাজগুলোই করে ফেলবো। আর সত্যি কথা, আমাদের গৃহিণীদের কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় দেরি করে ঘুম থেকে ওঠার পর। দেরি করে উঠেছি, কিছু তো করার নেই। ভোরের দিকে ঘুমটা ভাঙলে তারপর যখন একটু ঘুমোতে যাই তখন এই সকালটা একদম 9টাতেই ঘুমটা ভাঙে আর কি, চোখটা খোলে সকাল 9টাতেই। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা কাজ আমি করে ফেললাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা ছাড়া এই মিতালি কিছুই নয়। আর যারা এখনো পর্যন্ত কাজটা করোনি তাদের আমি জোর করব না। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর একটা লাইক তো চাইবই, বলো না বন্ধু হয়ে? এটুকুই তো চাইছি, এর থেকে তো বেশি আর কিছু চাইছি না, বলো না? তো আমি তো আশা করতেই পারি যে আমার বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র না দেখে একটা লাইক করুক, একটা কমেন্ট করুক। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার খুব জরুরি। তো সিঁড়িটাও একটু মুছে নিলাম ভালোভাবে। সিঁড়ির এই জায়গাটা আমার প্রচণ্ড ধুলো হয়, এই দেখছো দেয়ালের গায়ে এইগুলোই না চুনগুলো খসে খসে পড়ে, এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের জন্য একটা ভালো টিপস নিয়ে এসেছি। কি বলো তো,
চায়ের পাতার মধ্যে যদি এলাচকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে চায়ের পাতার সঙ্গে মিশিয়ে দাও, তাহলে কিন্তু চায়ের ফ্লেভারটা দুর্দান্ত আসে। যারা চা লাভার রয়েছে তারা কিন্তু এই কাজটা করে দেখতে পারো, ভালো লাগে কিন্তু খেতে। এলাচের তো একটা সুন্দর গন্ধ আছে, সেটা চায়ের সঙ্গে মিশিয়ে দিলে খুব খারাপ লাগবে না খেতে। আর আমি তো ওই চাটাই করলাম, বেশ ভালো হয়েছিল জানো খেতে। আর সত্যি কথা বলতে কি আমার বেসিক্যালি কি বলো তো, এই চা যদি না খাই সারাদিন, এই কাজের শুরুতে একটু চা যদি না পেলাম তাহলে কাজটা আর করতে ইচ্ছা করে না। একটু দুধ চা খেয়ে নিলাম, তার মানে চলো একদম ফুল অন এনার্জি নিয়ে আমি সংসারের কাজগুলো সব করে ফেলবো। যাই হোক, মা আজকে একটু চিকেন রান্না করব। চিকেনের মধ্যে মশলা ফসলা সমস্ত কিছু যা কিছু দিয়েছি কড়ার মধ্যে দিয়ে কষছি। আজকে চিকেনটা না ম্যারিনেট করিনি, একটু হালকা লেবুর রস দিয়ে রেখে দিয়েছি, ধুয়ে লেবুর রস দিয়ে রেখে দিয়েছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো। আর দেখছো এই আলুগুলো ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। মাংসর আলু যত লাল লাল আর কড়া করে ভাজা হবে না, তত বেশি খেতে স্বাদ হয়, খেতে তত বেশি সুন্দর হয়। আর মাংসটা তো প্রায় কষতে বসিয়েই দিয়েছি, আর বেশ সুন্দর গন্ধ ছেড়ে গেছে জানো, একদম বাড়িময় চিকেন গন্ধ। আর ভাত হয়ে গেছে, ছেলের মাংসটাও এতে করে নিয়েছি, প্রেসার কুকারে রান্না করেছি। আর সব থেকে কি খারাপ লাগে জানো বন্ধুরা, এই যে মাংসটা কষার পরে খপ করে এক মগ জল ঢেলে দেওয়াটা, পুরো যেন সেই কি বলবো, কিছু করার নেই। আবার দুবেলার তো রাখতে হবে না, এই দুবেলার জন্য করতে গেলে ঝোলটা তো একটু বেশিই লাগবে, ওই জন্য জলটাও একটু বেশি দিতে হবে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একটু গরম মশলা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো, আর ফোটাবো না। আর এই যে চলে এলাম ভোট দিয়ে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাম। এবার দেখো চলে এসেছি তোমাদের জন্য সেই স্কিন কেয়ার, যেটার আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। কিছুই লাগবে না, লাগবে সামান্য এই 2 টাকা পাতার কফি, একদম খুব প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, আর বিশাল একটা দামও নয়, মাত্র 2 টাকা। আর একটা লাগবে আলু আর লেবু। কফিটা নিয়ে আর এই লেবুর রস একটুখানি, হাফ মতো লেবুর রস একটু নিলাম, আর এই গ্রেটারের সাহায্যে এই আলুটাকে ভালো করে গ্রেট করে নেবো। গ্রেট করে নিয়ে এই যে আলু যে মানে গ্রেট দিয়ে যেটা বেরোবে আলুটা, সেই আলুটাকে ভালো করে চিপে ওই আলুর রসটা আমি নিয়ে নেব। আমি এইটা করে কিন্তু ভীষণ উপকার পেয়েছি বন্ধুরা, সত্যি বলছি। তুমি আমার থাম্বনেলের ছবিগুলো দেখবে, আগের ছবিগুলোর সাথে এই ছবিগুলো একটু কম্পেয়ার করে দেখো, অনেকটাই উপকার হয়েছে। আর মোটামুটি দুপুরের দিকে একটু সময় থাকি, ছেলেটা ঘুমালে দুপুরের দিকে আমার অঢেল সময়, আর ও যদি না ঘুমায় তখন ওর সাথে আমায় থাকতে হয়। তো এইভাবে কফিটাকে ভালোভাবে, আগে মুখটাকে তোমরা ভালোভাবে ধুয়ে নেবে, ধুয়ে তখন এটা লাগাবে। দেখো আমিও লাগিয়ে নিয়েছি, 5 মিনিট রাখবে যতক্ষণ না শুকনো হচ্ছে। তারপরে একটা ভিজে টাওয়াল দিয়ে বা ওয়াইপস দিয়ে আগে একটুখানি মুছে নেবে মুখটাকে। এই দেখো আমি এইভাবে মুছে নিচ্ছি। এটা হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, সমস্তটা জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তারপর একটু ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবে, দিয়ে হালকা করে এইভাবে মুছে নিয়ে একটুখানি গোলাপ জল বা টোনার এই একটু স্প্রে করে দেবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা? আর ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না, আজকের মতন তাহলে টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো।